জনগণ কিছুই জানে না পিয়ার সম্বন্ধে। সুতরাং যারা পিয়ারের পক্ষে, এটা তাদের দায়িত্ব হবে তাদের এজেন্ডাকে এনে জনগণের কাছে নিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। একটা কথা আমি, যেটা আমরা কিন্তু একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে বাংলাদেশের প্রেজেন্ট প্রেক্ষাপট। একটা কমিশন হয়েছে ঐক্যমত্য কমিশন। আমার সাধারণভাবে আমি যেটা বুঝি, ঐক্যমত্য কমিশন হয়েছে কনসেনসাস বিল্ডিং, অর্থাৎ যতটুকু ঐক্যমত হবে আমরা সেই জায়গাটা ক্লোজ করতে হবে, রাইট? আর যেখানে ঐক্যমত হবে না সেটা ক্লোজ করার তো দরকার নাই, সেটা প্রত্যেকটি দল তারা জনগণের কাছে দিয়ে যাবে, ম্যান্ডেট নিতে হবে। ইভেন ঐক্যমত যেটা হয়েছে এটাও তো ম্যান্ডেট লাগবে। বাংলাদেশের জনগণ আমাদের 20টা দলকে, রাজনৈতিক দলকে কোনো দায়িত্ব তো দেয় নাই, আপনারা বসে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করেছে। হু আর উই? ফার্স্ট অফ অল আমি এখানেই কোয়েশ্চেন করতেছি, ঐক্যমত্য কমিশনে আমরা যা করতেছি, হু আর উই? বাংলাদেশের জনগণকে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে, আপনারা 20-30টা দল বসে আগামীর বাংলাদেশ কেমন হবে, বাংলাদেশের গণতন্ত্র কিভাবে হবে, গণতন্ত্রের প্রক্রিয়া কি হবে, এই দায়িত্ব কেউ তো দেয় না আমাদেরকে। একটা হচ্ছে আমাদের মানে ডেমোক্রেসিতে হচ্ছে কনভারসেশন, ডায়ালগ, ইন্টারাকশন ইজ এ প্রসেস, ওইটার মাধ্যমে এই কাজটা আমরা করতেছি। সুতরাং আমাদের ওই লিমিটেশনটা আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু সব জায়গায় ঐক্যমত হবে না, কিন্তু আমাদের বাকশাল করছি না, বাকশাল করার চেষ্টা করা ঠিক হবে না। সব জায়গায় আমরা সকলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দল করছি। সুতরাং ভেরি ঐক্যমত কমিশন যে সবকিছু ডিসাইড করে দিতে পারবে এটা বোঝার কোনো কারণ নেই। যতটুকু কনসেনসাস ঐক্যমত হবে ততটুকুতে ক্লোজ করে বাকিটা আমরা, সাইফুল ভাইও বলেছে, আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের কাছে ম্যান্ডেট নেওয়া, আগামী নির্বাচনে আমরা নিয়ে যাবো সেখান থেকে। এখন এখানে যেমন বিএনপির 31 দফা সবকিছু আসেনি, আমাদের তো কোনো সমস্যা নেই। রুবেলের দলেরও সবকিছু এখানে আসে নাই, মান্না ভাইয়ের দলেরও আসে নাই, সাইফুল ভাইয়ের দলেরও আসে নাই, সমস্যা নেই, আসার কোনো কারণ নেই। কারণ প্রত্যেকের একটা নিজস্ব দর্শন, চিন্তা ভাবনা, আগামীর রূপরেখার চিন্তা আছে তো সবাই। সুতরাং আমরা যে সব জায়গায় ঐক্যমত হবো তা তো না, এই বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই। আপনি কি সবগুলোর উপর এখন কি গণভোটে জিততে পারবেন?